সবকিছুর একটা উপমা দেওয়া যায়, কিন্তু রোজার কোনো উপমা দেওয়া যায় না। সেই জন্য হযরতে উমামা থেকে বর্ণিত, নাসাই শরীফের মধ্যে আছে, কুলতু, হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দরবারে রাসূলতে গেলাম, ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওহে আমার কামলিওয়ালা হাবিব, মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের আদেশ দেন, যে আমলটা করলে আমার মাওলা রাজি হয়ে যাবে। তখন আমার কামলিওয়ালা বলেন, আলাইকা বিসসাম, তোমাকে আমি আদেশ দিচ্ছি, তুমি অবশ্যই সিয়াম আঁকড়ে ধরো, রোজা পালন করো। কেন? ফাইন্নাহু লা ইদলা লাহু, কারণ এই রোজার সমকক্ষ কোনো ইবাদত নাই। তাহলে এক নম্বরে বললেন রোজা রাখো। এরপর উনি হযরতে উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনি আমাকে মুরনি বিআমালিন, অন্য কোনো একটা আমলের আদেশ করেন। কামলিওয়ালা বললেন, আলাইকা বিসসাম, আমি অন্য কোনো আমলের কথা বললেও সেখানে বলবো রোজা পালন করো, কারণ লা ইদলা লাহু, এটার কোনো মিসাল নাই, সমকক্ষ নাই। কুলতু, হযরতে উমামা বললেন, দুইবার বললাম, দুবার বললেন রোজা, তৃতীয়বার আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের আদেশ করেন। তখন আবার কামলিওয়ালা বলেন, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলা লাহু, ও মামা, আর কোন আমলের কথা জিজ্ঞেস করো না, তুমি যতবারই জিজ্ঞেস করবা আমি ততবারই বলবো রোজা রাখতেই থাকো। দেখেন আল্লাহ রাসূল, আপনি বললেন হুজুর কি করব, আমি বললেন কোরআন পড়েন। এরপর বলবেন হুজুর কি করব, আমি বলবো জিকির করেন। আপনি বললেন এরপর কি করব, আমি বলবো তাহাজ্জুদ করেন। কিন্তু হযরতে উমামা বলেন, আমি মুরনি বিআমালিন, এরকম করে আমি তিনবার প্রশ্ন করেছি। কামলিওয়ালা বারবার বলেছেন, আলাইকা বিসসাম, আলাইকা বিসসাম, আলাইকা বিসসাম। পরবর্তীতে বুঝলাম যতবারই জিজ্ঞেস করব কামলিওয়ালা শুধু বলবো রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। কেন? প্রত্যেক আমলে রিয়া, লোক দেখানো আমল পাওয়া যায়, কিন্তু রোজাতে লোক দেখানো পাওয়া যায় না, শুধু মাওলাকে দেখানোই পাওয়া যায়। সেই জন্য আল্লাহর হাবিব বলছেন রোজা রাখো। আমরা যে দোয়া করি, করি কি করি না? করি। আমার দোয়া কবুল নাও হতে পারে, এতে কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। আপনার দোয়া কবুল নাও হতে পারে, গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। আপনারা সেই জন্য বড় আশা নিয়ে আমাদেরকে বলেন, হুজুর চাকরির জন্য দোয়া করেন, বিদেশে যাব দোয়া করেন, ব্যবসা করব দোয়া করেন। কারণ নিজের উপর আপনার কনফিডেন্স নাই যে আমার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু হুজুরের দোয়া মনে হয় কবুল হবে, কারণ হুজুরের মাথায় তো পাগড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, হতেও তো পারে। সেই ভরসা নিয়ে আপনি আমার কাছে আসলেন, তা আমিও আপনাকে জানিয়ে দেই, আপনি ভরসা করেছেন ভালো, আমার সম্পর্কে ভালো ধারণা রেখেছেন ভালো, কিন্তু আপনার দোয়া যেরকম অ্যাকসেপ্ট হতেও পারে, নাও হতে পারে, সেম আমার দোয়াও কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলেন, এটা বাইহাকি শরীফের মধ্যে আছেন, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, তিন ধরনের মানুষ আছে যাদের দোয়া মাওলা ফেরত দেয় না। এটা কামলিওয়ালা বলছেন, আমার দোয়া ফেরত হতে পারে, আপনার দোয়া হয়তোবা আল্লাহ বলতে পারে অ্যাকসেপ্ট করলাম না, আল্লাহর মানুষা করলে করবে, না করলে নাই। কিন্তু রাহমাতুল্লিল আলামিন হচ্ছে সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, তিন ধরনের মানুষ আছে যারা হাত তুললে মাওলা কখনো ফেরত দেয় না। এক নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতা যখন সন্তানের জন্য হাত তুলে, এটা গ্যারান্টি, ওয়ারেন্টি, মাওলা না করবে না, দোয়া কবুল, এতে কোনো সন্দেহ নাই। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে দাওয়াতুস সায়েম, রোজাদার যখন হাত তুলে, আপনি আপনার কাছে খারাপ হতে পারেন, রোজা যখন রাখলেন আপনি মালিকের কাছে এত প্রিয় হয়েছেন, আপনার রোজা অবস্থায় দোয়া কখনো ফেরত হবে না। যেমন আজকে জুমার দিন যদি আমরা দোয়া করি, রোজাও আছে, জুমাও আছে, দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। কেন? কামলিওয়ালা বলছেন দাওয়াতুস সায়েম, রোজাদারের দোয়া কবুল। তিন নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। এই তিন ক্যাটাগরির মানুষ আছে যাদের দোয়া কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। এক নাম্বার পিতার দোয়া, দুই নাম্বার রোজাদারের দোয়া, তিন নাম্বার মুসাফিরের দোয়া। আলহামদুলিল্লাহ আমি মুসাফিরও আছি, আলহামদুলিল্লাহ। তো দোয়া আজকে কবুল হইতে পারে আলহামদুলিল্লাহ, কারণ মুসাফির তো আমি সফর করে এসেছি, তাহলে মুসাফিরও আছি, রোজাও আছি। কামলিওয়ালা বললেন তিনজনের দোয়া কি হয়? কবুল হয়। তোর মধ্যে দুইটা পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। এখন আসেন তাহলে সামনের দিকে যায়, আরো আছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় রোজা রাখবে। কয়দিন? ইয়াওমান মানে একদিন, 30 দিন না। আমরা রোজা রাখছি কয়দিন? 30 দিন। কামলিওয়ালা বলছে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, এই একদিন রোজা রাখার কারণে আল্লাহ ওই রোজাদারের চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরে রাস্তায় সরাইয়া দিবে। রোজা কয়দিন? একদিন রাখলে 70 খরিফা, 70 বছরের রাস্তা যত দূরে আপনার থেকে আমার থেকে জাহান্নাম তত দূরে। কয়দিন রোজা রাখলে? 30 দিন রোজা রাখলে কি অবস্থা হতে পারে সেটা আপনি আমি একটু ক্যালকুলেট করলে হয়তো বা বের হতেও পারে। এখন আসুন সামনের দিকে যায়। রোজা নিয়ে রাসূলে পাক কত কঠিন ছিলেন। যেমন আমি সফর করছি, যদি আমি এখন রোজা না রাখি তাহলে ঈদের পর যে কোনো একদিন রোজা রাখলে রোজা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। সফরের মধ্যে কোনো কি নাই, জবরদস্তি নাই। সুযোগ দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তুমি যদি সফরে থাকো তাহলে তুমি এই দিন রোজাকে কি করে রাখো, স্কিপ করে যাও। পরবর্তীতে রোজা একটা রাখলে এই রোজা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তো এখন তো পরিবেশ সুন্দর আছে, আমার জার্নি হচ্ছে না, আমি ঘোড়ার গাদার পিঠে করে আসি নাই, আমি গাড়িতে করে আসছি, আমার কোনো কষ্ট হয় নাই। রোজা রাখার মতো একটা পরিবেশ আছে না নাই? আজ এইবারের রোজা তো আরো আরাম, না বেশি গরম না বেশি ঠান্ডা। এইবারের মতো রোজা এত আরামদায়ক সেটা আমি আপনি হয়তো বা গত বছর পাই নাই। তো রোজা তো আমরা রাখতে সহজ বিদায় এখন কি করছি? রাখছি। তো এখন হযরতে আবু দারদা বলছেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদি আসফারিহি ফি ইয়াউমিন হার, কোন এক সফরে প্রচন্ড গরমের দিনে আমরা মানে সাহাবায়ে কারাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়ে গেছে গরমকালে। তো এমন গরম যেই গরমের কারণে হাত্তা ইয়াদা'আর রাজুলু ইয়াদাহু আলা রাসিহি ফি শিদ্দাতিল হার, অতি গরম হওয়ার কারণে যারা মুসাফির তারা সবাই আপন হাত মাথার উপর রেখে দিয়েছে। মানে বেশি গরম পড়ছে, যে গরম সহ্য করার মতো নয়। সাহাবায়ে কেরাম এবং কামলিওয়ালা রাসূল সহ সবাই হাত কোথায় তুলে দিয়েছে? মাথায়। এখানে সূর্যের গরমে টিকতে পারছে না। এমন গরম অবস্থায় হযরতে আবু দারদা বলছেন, ওয়ামা ফিনা সাইমুন, আমরা কেউ রোজা রাখলাম না, কারণ এত বেশি গরম, এত বেশি কষ্ট হচ্ছে যে আমরা তো হাত মাথার উপর তুলে দিয়েছি সূর্যের কারণে। এত বেশি তৃষ্ণা, কারো পক্ষে রোজা রাখা সম্ভব হয় নাই, সবাই রোজা ভেঙে ফেলেছি। ইল্লা মা কানা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবনে রাওয়াহা, শুধুমাত্র দুইজনে রোজা ভাঙে নাই, একজন রহমাতুল লিল আলামিন আর একজন ইবনে রাওয়াহা। দেখেন এই কঠিন সময়ও কামলিওয়ালা রোজা কি করে নাই? ভাঙে নাই। কেন? রোজাতে যেটা চেঞ্জ হইতে পারবেন সেটা অন্য সময়ে চেঞ্জ হওয়া সম্ভব নয়। তা আমার কথা যেখানে ছিল, যেহেতু জুমার দিন সময় কম কথা বেশি, অপবিত্রকে পবিত্র করে রমজান মাস, অমানুষকে মানুষ করে রমজান মাস, খারাপ কলবকে পবিত্র করে রমজান মাস। একটা জিনিস মনে রাখবেন, জান্নাতে সেই যাবে যে দুনিয়াতে পবিত্র হতে পারে না। পবিত্র ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যেমন মসজিদে আসবেন, পবিত্র না অপবিত্র? পবিত্র। পবিত্র ছাড়া মসজিদে আসা যাবে? গোসল যদি ফরজ হয় অবশ্যই গোসল করতে হবে, অজু যদি করা লাগে অবশ্যই অজু করতে হবে, পোশাক যদি নাপাক থাকে অবশ্যই পাক করতে হবে, উপরেও পবিত্র ভিতরেও। এটা হচ্ছে মসজিদ। মসজিদ মানে দুনিয়ার জান্নাত। আমি যে মসজিদে আসলাম, কোথায় আসলাম? দুনিয়ার জান্নাতে। কামলিওয়ালা বলেন বিশ্বের সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার, আর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ। জায়গা কয়টা? দুইটা। সবচেয়ে খারাপ জায়গার নাম বাজার, আর সবচেয়ে ভালো জায়গার নাম মসজিদ। কিন্তু আফসোসের বিষয়, মসজিদে মানুষ কম থাকে, বাজারে মানুষ। এটা দেখলে বোঝা যায় জাহান্নামে মানুষ বেশি থাকবে, জান্নাতে মানুষ কম থাকবে। এটা দেখলে তো বোঝা যায়। কারণ দুনিয়ার জান্নাতে মানুষ বেশি না কম? কম। আর দুনিয়ার জাহান্নামে মানুষ বেশি না কম? বেশি। তাহলে আপনি যখন মিলাবেন, ক্যালকুলেট করবেন, তখন আপনি বুঝে যাবেন দুনিয়ায় যেহেতু খারাপ জায়গায় মানুষ বেশি, ভালো জায়গায় মানুষ কম, ঠিক জান্নাত তারাই যাবে
যারা আল্লাহর দরবারে স্পেশাল স্পেশাল ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে। তা আমাদের এই গত জুমার এই জুমা মিলে আমি আপনাকে যেটা বারবার বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাকে পবিত্র হতে হবে। অপবিত্র হৃদয় নিয়ে, অপবিত্র কলব নিয়ে, অপবিত্র শরীর নিয়ে জান্নাতে যাওয়া কখনো সম্ভব নয়। সেজন্য কোরআন কি বলছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা, আল্লাহর ফেরেশতা যারা মালাইকা বলছি, ওরা যখন জান কবজ করে, তাতাওয়াফাহুম মানে আমাদের জান কি করে কবজ, কোন অবস্থায়, তাইয়্যিবিনা পবিত্র অবস্থায়, ঈমানও আছে, আমলও আছে, কালিমাও আছে, আকীদাও আছে, কলবও পাক, শরীরও পাক। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা, ফেরেশতা যখন মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায়, যখন আপনি আমি পবিত্র হয়ে গেছি, ওই অবস্থায় যখন মালাকুল মউত আমার মৃত্যু ঘটায়, ইয়াকুলুনা মালাকুল মউতের সাথে যত ফেরেশতা আছে সবাই বলে, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম বর্ষিত হোক, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ায় যখন পবিত্র হয়ে গেছো, জান্নাত হাসরে নয়, আজকেই তুমি জান্নাতে চলে যাবে। আজকে কথা বলতেছেন, বলছেন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছো, তোমরা চাইলে তো কনসার্টে যেতে পারতা, যাও নাই। তোমরা চাইলে সিনেমা দেখতে পারতা, করো নাই। তোমরা চাইলে জিনা করতে পারতা, করো নাই। তোমরা চাইলে পাপ করতে পারতা, কিন্তু পুরো রমজান জুড়ে তোমরা যে রহমানকে রাজি করতে করতে নিজে পবিত্র হয়ে গেছো, আজকে তুমি চলে যাচ্ছ দুনিয়া থেকে অপবিত্র অবস্থায় নয়, তাইয়্যিবিনা পবিত্র অবস্থায়। তাহলে পবিত্র অবস্থায় মারা গেলে লাভ আছে কি? লাভ। সমস্ত ফেরেশতা বলে সালামুন আলাইকুম, তোমার উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, বিচার দিবসের অপেক্ষা করা লাগবে না। দুনিয়াতে যে আমল করেছো ওই আমলের উপর মাওলা এত রাজি হয়েছে, আজকেই তুমি জান্নাতে প্রবেশ করে গেল। দেখেন আজকে উদখুল মানে এখন প্রবেশ কর, এখন না বিচার দিবসে না, এখন। কখন? যখন আমার জান কবজ করছে তখন বলছে। তাহলে জান্নাত পবিত্রের না অপবিত্রের? পবিত্রের। জান্নাতে অপবিত্র যাওয়ার কোনো সুযোগ নাই। আরেকটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা জুমার আয়াতে, ওয়াসিকাল্লাযীনা তাকু রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করত, মানে প্রতিপালককে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে। কোন দিকে? জুমারা মানে দলে দলে, একজন না, সিঙ্গেল না, দলে দলে কোথায় নেওয়া হবে? জান্নাতের দিকে। হাত্তা ইযা জাউহা, তারা যখন জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তারা দেখবে তাদের জন্য আগে থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। মানে তারা যাওয়ার পর দরজা খুলতে হবে না, আগে থেকে কি দরজা খোলা। যেমন আমি রাত 3টায় আসলাম, দরজা কি খোলা থাকবে না বন্ধ থাকবে? বন্ধ। আমাকে দেখে কাউকে না কাউকে ফোন করে বলতে হবে আমি আসছি, দরজাটা কি করেন, খুলেন। কিন্তু আল্লাহ বলছেন না, যারা জান্নাতে যাবা তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নেওয়া যাওয়া হবে। ইজা জাউহা, তোমরা জান্নাতে ধারে যাওয়ার আগে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, দেখবে জান্নাতের দরজা আগে থেকে তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে। তারপর ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, তখন জান্নাতের ধাররক্ষীরা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম চমৎকার করেছো, পবিত্র হয়েছো। দুনিয়াতে পবিত্র হওয়ার কারণে ফাদখুলুহা খালিদিন, আজকে যে জান্নাতে ঢুকবা আর বের হওয়ার কোনো সুযোগ নাই, তুমি স্থায়ীভাবে জান্নাতের বাসিন্দা হয়ে গেছো। তাহলে জান্নাত পবিত্রের না অপবিত্রের? তো জান্নাতে যেখানে ঢুকবে তাইয়িব মানে পবিত্র। সেই জন্য কোরআনের 2 জায়গায় তাইয়িবিন পবিত্র, তিবতুম পবিত্র, এই পবিত্র নামটা কি হয়ে আছে?
লেগে আছে। জান্নাত মানে পবিত্র, মসজিদ মানে পবিত্র। তো দুনিয়ার জান্নাতের নাম মসজিদ, সেই জন্য মসজিদে ঢুকবো পবিত্র হয়ে, ঠিক জান্নাতে ঢুকবো পবিত্র হয়ে। এখন জান্নাতে ঢুকবো পবিত্রকে আগে হবো না পরে? আপনাকে দুনিয়ায় পবিত্র হতে হবে। আর জাহান্নামে যারা ঢুকবে তারা কারা? আল্লাহ কোরআনে বলছেন সূরা আনফাল, লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ বলে আমি আল্লাহ পবিত্র থেকে অপবিত্র আলাদা করে দেই। লিয়ামিজা তামিজ মানে আলাদা করা, পৃথক করা। লিয়ামিজা পৃথক করে দেন আল্লাহু আল্লাহ, আল খাবিসা অপবিত্রকে, মিনাত তাইয়্যিব পবিত্র থেকে। তাহলে আজকে না হয় কাল হাসরের ময়দানে বাদ কয়টা হবে? দুইটা, একটা পবিত্রের দল আর একটা অপবিত্রের দল। তারপর ওয়াইয়াজআলাল খাবিসা বাদাহু আলা বাদিন, আমি অপবিত্র গুলাকে এক করে একের উপর এক যেরকম করে বস্তা রাখে সেরকম রাখবো। তার উপর বলছে ফাইয়ারকুমাহু জামিআ, সকলকে স্তূপীকৃত করব। তারপর সে ফাইয়াজআলাহু ফি জাহান্নামা উলাইকা হুমুল খাসিরুন, সমষ্টিকে একসাথে করে আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিব। উলাইকা হুমুল খাসিরুন, যদি ক্ষতিগ্রস্ত দেখতে চাও, যেমন চাকরি চলে গেলে আমরা বললাম লস হয়ে গেছে, ব্যবসায়ী মার খাইলে আমরা বললাম ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, দুনিয়াতে একটু এদিক সেদিক হলে আমরা বললাম লসে পড়ে গেলাম। আল্লাহ বলে ব্যবসায়ী লস হলে ক্ষতিগ্রস্ত নয়, দোকান পুড়ে গেলে ক্ষতিগ্রস্ত নয়, তোমার সন্তান মারা গেলে ক্ষতিগ্রস্ত নয়, দুনিয়ায় কোন প্রকার লস হলে ক্ষতিগ্রস্ত নয়। আসল লস তো সে করেছে যে জাহান্নামের বাসিন্দা হয়েছে। তাহলে একটার নাম পবিত্র, আরেকটার নাম, তাহলে পবিত্র যাবে জান্নাতে, অপবিত্র যাবে। এটাকে আমি বলেছি না কোরআন বলেছে? এখন মানুষের স্টেপ হচ্ছে তিনটা। কয়টা স্টেপ? কঠিন হয়ে যাচ্ছে কথা। মানুষের স্টেপ কয়টা? একটা হচ্ছে পবিত্র, 2 নাম্বার হচ্ছে অপবিত্র, 3 নাম্বার পবিত্র আছে অপবিত্র একসাথে আছে। স্টেপ হইলো কয়টা? একটা হচ্ছে শুধু পবিত্র, যেখানে কোনো অপবিত্র নাই। তারা নবীগণ, রসুলগণ, সাহাবাগণ, তাবিনগণ, আওলাদ রসুলগণ, ওলিগণ, ওনারা শুধু পবিত্র, ওনাদেরকে অপবিত্র কি করে নাই? টাচ করে নাই। আরেকটা হচ্ছে অপবিত্র, যেমন আবু জেহেল, ফেরাউন, আবুল আহাব, নমরুদ, কারণ যা আছে এগুলো সারা জীবন কি অপবিত্র। আরেকটা আছে পবিত্র আছে অপবিত্র আছে, যেমন আমি আর আপনি, আমাদের মধ্যে নামাজও আছে, আবার মিথ্যাও আছে, রোজাও আছে, আবার 2 নাম্বারিও আছে। তাহলে আমাদের মধ্যে পবিত্র আছে অপবিত্র আছে। মাইন্ড করে কিছু না, আগে আমাকে নিছি তারপর আপনাদের কথা বলছি, শুনুন, এটা মাইন্ড করবেন না, আগে আমি নিজের উপর নিছি। হ্যাঁ, তাহলে পবিত্র আছে অপবিত্র আছে। এখন 3টা গড় হইলো 2টা। গড় কয়টা? একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতে যাবে পবিত্র, জাহান্নামে যাবে অপবিত্র। এখন মানুষ হয়ে গেল কয়টা? 3টা। একটা পবিত্র, আরেকটা অপবিত্র, আরেকটা পবিত্র ও অপবিত্র। কিন্তু জান্নাত শুধু তাইয়্যিবিন, পবিত্রের জন্য, জাহান্নাম শুধু খাবিসিন, অপবিত্রের জন্য। এখন আমি আর আপনি মাঝখানে পড়ে গেছি, পবিত্রে যাবে জান্নাত, অপবিত্র যাবে জাহান্নামে। এখন আমার কাছে পবিত্র আছে, আমার কাছে অপবিত্র আছে, আমরা হয়ে গেলাম বাসমান, আমাদের কোনো কি নাই, গতি নাই। তো যারা পবিত্র তারা স্থায়ী ভাবে জান্নাতে চলে গেছে, যারা অপবিত্র তারা স্থায়ী ভাবে জাহান্নামে চলে গেছে। এখন মাঠে দাঁড়ায় আছি আমরা, যাদের ভেতরে পবিত্র আছে, যাদের ভেতরে অপবিত্র আছে। এখন আল্লাহ বলবে, বান্দা আমি তো ঘর বানাইছি 2টা, একটাতে পবিত্র ঢুকবে আরেকটাতে অপবিত্র ঢুকবে। এখন তোর হৃদয়ে পবিত্র আছে অপবিত্র আছে, করবো কি? তোকে তো পবিত্রও দিতে পারছি না, অপবিত্র দিতে পারছি না। মালিক আল্লাহ বলে এই 3 নাম্বার ক্যাটাগরির জন্য বিচার হচ্ছে একটা, সর্বপ্রথম জাহান্নামে গিয়ে যত অপরাধ যেভাবে গুনাহ জ্বালায়া ফেলে, ঠিক সেইভাবে জ্বালায়া পবিত্র বানায়া তোমাদেরকে জান্নাতে আনা হবে। কিন্তু মাইর আছে, কিন্তু মায়ের আছে, মায়ের আছে, মায়ের আছে, কিন্তু মায়ের ছাড়া কিন্তু জান্নাতে যাওয়ার কোনো কি নাই। দুনিয়াতে সামান্য রিমান্ডে দিলে আপনি সইতে পারেন না, আর যখন আপনারা ধরে ওইখানে দিবে আপনি কিভাবে সহ্য করবেন?
এখানে তো আপনি চিকেন ফ্রাই দেখেন চোখের সামনে, ভালো লাগে। গ্রিল বানাই দেখেন তো ভালো লাগে। আপনি গ্রিল আর চিকেন ফ্রাই দিকে তাকায়া আপনি জাহান্নামের দিকে একবার ভাববেন যে এইভাবে যে গ্রিল করছে, ঠিক সেইভাবে যদি আমারে ম্যান ফ্রাই করা শুরু করে আমি টিকতে পারবো কিনা, ওইটার সাথে এটা মিলাইলে হয়ে যাবে। মোটামুটি কিছুটা হলেও অনুমান পাবে। এটা দুনিয়ার সাথে তো কোনো মেশাল নাই, তারপরেও আপনি বোঝার জন্য বলছি। ওই যে গ্রিল আর যে চিকেন ফ্রাই করে সেটার সামনে দাঁড়াবেন, দাঁড়ানোর পর আপনি নিজেকে কল্পনা করবেন আমার ভেতরে পবিত্র আছে, অপবিত্র আছে। এই অপবিত্রতা আল্লাহ জাহান্নামে নিয়ে কি করবে? ঝাড়বে। এটা তার জান্নাতে নিয়ে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। তো এটাকে যদি যেভাবে চিকেন ফ্রাইকে ঘুরাইয়া কি করা হচ্ছে, ফ্রাই করা হচ্ছে, ঠিক এইভাবে যদি আমার অপবিত্র গুলো জ্বালানোর জন্য আল্লাহ যদি এইভাবে রাউন্ড দিতে থাকে, তাহলে আমার আপনার কি অবস্থা হতে পারে? তা আপনি কি 2 মিনিটের জন্য জাহান্নামে যাবেন? এটা কি মানতে পারবেন? সম্ভব? সম্ভব না। দুনিয়াতে আপনারা সামান্য ভূমিকম্প দেখলে, আগুন দেখলে, সুনামি দেখলে, তুফান দেখলে, মহামারী দেখলে আমাদের অবস্থা কতটুকু পরিমাণ চলে যায়। আর জাহান্নাম তো আপনি কখনো কল্পনা করতে পারবেন না। যদি জাহান্নামের মাহফিল করে আপনি দুনিয়া ছেড়ে দিবেন, সেই জন্য ওলামায়ে কেরাম জাহান্নামের মাহফিল করে না, খুব কম করে। এই কারণে করে না, কারণ আপনি দুনিয়া ছেড়ে জঙ্গলে চলে যাবেন, পাহাড়ে চলে যাবেন। তো আমরাও তো চাই না আপনি জাহান্নাম পাহাড়ে চলে যান। সেই জন্য আমরা জাহান্নামের মাহফিল কম করি, জান্নাতের মাহফিল বেশি করি। যেমন আমি শুধু বললাম রমজানে শুধু ফজিলত বললাম, শুধু ফজিলত, শুধু ফজিলত। একটা বারো কিয়ামত বলছি, মানে একটা শব্দ বললে 70টা নেকি, একটা নফল করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব। তো সওয়াব যেরকম বাড়বে, গুনাহ করলে যে সেরকম বাড়বে এটা তো বলি নেই, এটা বলছি না। কেন? এটা বলতে গেলে আপনি বসতে পারবেন না, উঠে চলে যাবেন, কারণ আপনি সহ্য করতে পারবেন না। যেরকম সওয়াবও বেশি আছে, ঠিক তেমনি ভাবে একটা পাপ করবেন, ঠিক একটা নফল করলে যেরকম ফরজ পাবেন, একটা ফরজ করলে যেরকম 70 ফরজ পাবেন, একটা গুনাহ করলেও 70-এর কম হবে না। একটা রমজানে যদি আমার জেনা হয়ে যায়, একটা রমজানে যদি আমার গুনাহ হয়ে যায়, যদি আমি আগামী আমার জন্য স্থায়ী জাহান্নাম হয়ে যাবে। এটা তো আমি বলি নাই। কেন? কারণ আমরা সহ্য করতে পারবেন না। আপনার মুভমেন্ট দেখেই তো আমার কথা বলতে হচ্ছে। আপনি সহ্য করতে পারবেন না। তো যেরকম নিয়ামতও আছে, সেরকম কি আছে, কিয়ামতও আছে। যেরকম আপনাকে আল্লাহ মাফ করে দিবে, সেরকম এই রমজানে আপনি যদি আল্লাহর মেহমানকে অসম্মানী করেন, ঠিক একইভাবে আল্লাহ আপনাকে ধরবে। তাহলে আমাদের মধ্যে 2টা জিনিস আছে, একটা অপবিত্র আর একটা। আমরা যে অপবিত্র এটা আল্লাহ জানে কি জানে না? এই জানে বলেই তো আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তোরে জাহান্নামে এনে আমি আগুনে ফ্রাই করে অপবিত্র ঝাড়তে চাই না, তোকে রমজান দিয়ে দিয়েছি, অপবিত্র যা আছে দিনের বেলায় রোজা রাখবি, রাতের বেলায় লাইলাতুল কিয়ামুল লাইল করবি, আর ইবাদতে মশগুল হয়ে যাবে। যত অপবিত্র আছে আমি আল্লাহ রমজান মানে জ্বালিয়ে ফেলা, রমজান থেকে এসেছে। আল্লাহ বলে সমস্ত অপবিত্র এই একটা মাসেই তোমার থেকে জ্বালিয়ে ফেলবে। এটা হচ্ছে রমজান। সেজন্য আল্লাহ মারতে চায় না। আল্লাহ আমাকে জাহান্নামে নিতে চাচ্ছে না। যদি জাহান্নামে নিতে চাইতেন, আল্লাহ আমাকে রমজান না দিয়া ডাইরেক্ট মাইরা প্রথমে জাহান্নামে নিয়া, এরপর যত শাস্তি দেওয়া দরকার সব দিয়া পবিত্র বানাইয়া তারপর মাঠে আনতেন। কিন্তু আল্লাহ বলেন তোমাকে আমি মারতে চাচ্ছি না, কারণ তুমি একবার হলেও তো এই কপাল সিজদার মধ্যে লাগিয়েছে, তুমি একবার হলেও তো সুবহান রাব্বিয়াল আলা বলেছিলে, তুমি একবার হলেও মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ বলে শুনে দুনিয়ার কাজ ছেড়ে মসজিদে এসেছিলে, তুমি একবার হলেও আমার কামলিওয়ালা রাসূলের প্রেমে চোখের পানি ছেড়েছিলে। আমি চাই না তোমাকে জাহান্নামে নিয়ে গিয়ে পোড়ানোর জন্য। সেই জন্য তোমাকে রমজান দিয়েছি, যাতে করে তোমার আমলের মাধ্যমে তোমার অপবিত্র জিনিসগুলো পুরে সারখার হয়ে যায়, তুমি যেন পবিত্র হয়ে যাও। সেই জন্য অপবিত্র হওয়ার পিছনে 2টা কারণ আছে। কয়টা কারণ? 1 নম্বর হচ্ছে গাফলত। গাফলত মানে অলসতা। অলসতা মানুষকে কি করে ফেলে? অপবিত্র করে ফেলে। 2 নম্বর হচ্ছে গুনাহ। কারণ অলস হলেই তো গুনাহ আসবে, অলস না হলে কখনো গুনাহ হবে না। যেমন আপনি যখন ব্যস্ত থাকবেন, আপনার কাছে কোনো টেনশন নাই, আপনি যখন একলা বসে আছেন, দেখবেন যত কুচিন্তা আছে সবগুলো মাথায় কি করে ঘুরতে থাকে। সেই জন্য গাফলত, অলসতা এটা অনেক বড় খারাপ জিনিস। কামলিওয়ালা আসলেন, দেখলেন মক্কাবাসী অলস, কেউ দোকানে বসে থাকে, কেউ বাজারে আড্ডা দেয়, কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকে, তার
তাদের কোনো কাজ নাই, কখনো মদ খায়, কখনো জেনা করে, কখনো মানুষ মারে, কখনো পিটায়। কারণ যার কোনো কাজ নাই সে তো বেশিরভাগ কি হয়ে যায়, এইসব কাজে ব্যস্ত হয়ে যায়। এই অলসতা মানুষকে গুনাহ করায়। সেজন্যই তো ইসলাম বলেছে একলা থেকো না, কারণ একলা থাকলে গুনার কাজ ওয়াসওয়াসা, যেটাকে আমরা কোরআনের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াস, এই ওয়াসওয়াস যেটা আসে সেটা হচ্ছে একলা থাকলে এটা আছে। একলা থাকলে আপনাকে একলা দুই জিনিস হয়, কখনো একলা থাকলে গুনাহ হয়, আর কখনো একলা থাকলে রহমানের দিদারও হইতে পারে। এরকমও হয়। রহমান দিদার মানে যেটাকে আমি আবার হাকিকি অর্থে করি নাই, মাজাজি অর্থে করেছি। কারণ এখন অনেক কথা বলতে গেলে আবার ঝামেলা হয়ে যায়, এখন কাটছিট করে অনেক ঝামেলা করে ফেলে। তো আমি বলতেছি হাকিকি কথা বলি না, মাজাজি কথা বলছি। এগুলো একটু বিস্তারিত বলতে হয়, কারণ এখন অনলাইনে যুক্ত, আগে তো ফেতনা ছিল না। যেমন আমি যে বললাম রহমানের দিদার হয়, এখানে সবাই বুঝে গেছে রহমানের দিদার মানে এই সুখ দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহর দেখা সম্ভব নয়। কিন্তু প্রেম যখন জাগবে তখন আমার হৃদয়ে মাওলার জালালিয়তের একটা প্রভাব বহমান হয়ে যাবে। এটার নাম হচ্ছে, এটা বুঝাইছি, মানে বোঝানোর মধ্যে এটা আবার ক্লিয়ার করে দিলাম। মাজাজি অর্থ নিয়েছি, হাকিকি অর্থ নেই নাই। এখন ফিতনার জামানা, এই ফিতনার সময়ে যতটুকু বেঁচে যাওয়া যায় খুব ভালো হয়। কারণ এমন ফিতনা এখন ছেয়ে বসেছে, আপনি যেদিকে যাবেন ফিতনা, ডানে তাকালে ফিতনা, বামে তাকালে ফিতনা, সামনে তাকালে ফিতনা, পিছনে তাকালে ফিতনা। এই ফিতনার সময়ে যতটুকু নিজেকে সেভ করা যায় ততটুকুই ভালো। আর যদি নিজেকে সেভ করতে না পারেন, নিজেও ফিতনার ভিতরে ঢুকবেন, পরিবারও ফিতনার ভিতরে ঢুকবে, সমাজও ফিতনার ভিতরে ঢুকবে। আমাদের উচিত হচ্ছে এখন ভালোবাসার দাওয়াত কি করে দেওয়া, বাড়ায়া দেওয়া। যত ভালোবাসা বাড়বে ফিতনা তত বেশি কি হয়ে যাবে, কমে যাবে। এখন আসলে একটু গভীরভাবে খেয়াল করবেন, দুইটা জিনিস আমাদেরকে অপবিত্র করে। একটার নাম গাফলত, গাফলত মানে অলসতা। দুই নম্বরের নাম হচ্ছে গুনাহ, গুনাহ আমাদেরকে কি করে ফেলে, অপবিত্র করে ফেলে। যেমন আমাদের ভেতরে কলব আছে না নাই, আছে। এই কলবটা হচ্ছে নূর। কলব কি? নূর। এই নূরের জায়গা, এটা পবিত্র থাকে, এটা অনেক সফট থাকে। এটা যখন জিকির করবেন এটা পাওয়ার বাড়বে। যেমন আমরা জিকির করি কি করি না, করি। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কিন্তু আমি যে জিকির করছি গাছও জিকির করে, কিন্তু গাছের জিকির আমি শুনতেছি না। আসমানও জিকির করে, আসমানের জিকির আমি শুনছি না। সমুদ্রের পানি জিকির করে, সমুদ্রের পানির জিকির আমি শুনছি না। কিন্তু আমি এমনি জিকির করছি, আমার হাল পরিবর্তন হচ্ছে না। কেন? এই কলবটা গুনাহ করতে করতে এত বেশি কালো হয়ে গেছে, এখানে আর জিকিরের কোনো প্রভাব ঢুকছে না। যদি কলব নূর হয়ে যায়, আপনি জবান দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ডানে বামে সামনে পিছনে শুনবেন, আসমান জমিনের সমস্ত মাখলুকাত আপনার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে বলেছে। আপনি শুনবেন এরকম। এটা পাওয়ার, এটা হচ্ছে রুহানিয়ত, এটাকে আধ্যাত্মিকতা বলে, এটাকে তরিকত বলে। এটা হচ্ছে রু পরিষ্কার হওয়া। এই রুটা আজকে ভেজাল হওয়ার কারণে, কলবটা আজকে মরিচিকা আসার কারণে আমাদের কলব কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। দুইটা জিনিস আমাদেরকে কি করে ফেলে, অপবিত্র করে। একটার নাম হচ্ছে গাফলত, অলসতা, দুই নম্বর হচ্ছে গুনাহ। এই দুইটাকে এখন মুছে দেওয়ার জন্য দুইটা মেডিসিন আছে। কয়টা মেডিসিন? দুইটা মেডিসিন আছে। মানে আপনার ক্যান্সার হলে কি দিতে হয়, থেরাপি দিতে হয়। আল্লাহ এই গাফলত এবং গুনাহকে মুছে দেওয়ার জন্য দুইটা থেরাপি দিয়েছেন। এক নম্বর থেরাপি হচ্ছে জিকির, দুই নম্বর থেরাপি হচ্ছে ইস্তেগফার। এই দুইটা জিনিস হলে অলসতার গুনাহ কি হয়ে যাবে, মুছে যাবে। সেই জন্য একটু গভীরভাবে খেয়াল করুন, আমি অনুসরণ করব কাকে, আমি কার পিছনে দৌড়বো। আপনি যাত্রার পিছনে দৌড়তে পারেন না, আপনাকে অনুমতি দেওয়া হয় নাই। আপনি যাবেন কার পিছনে, আপনি ঘুরবেন যার কার পিছনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তুতি, আপনি অনুসরণ করবেন না। ওয়ালা তুতি, তুতি মানে ইতাআত করবেন না। মান আতফালনা কালবাহু আন যিকরিনা, যার কলব আমি আল্লাহর জিকির থেকে উদাসীন করে দেওয়া হয়েছে, আপনি তার অনুসরণ করবেন না। তাহলে জিকির করতে পারা এটা বড় নিয়ামত। আল্লাহ বলছে তুমি জিকির করছো না, তার মানে কি তোমার কোনো সমস্যা না। মান আগফালনা কালবাহু আন যিকরিনা, আমি আল্লাহ নিজে তোমাকে উদাসীন করে দিয়েছি। কারণ আমি চাই না তুমি মালিকের জিকির করো। তুমি এত অপবিত্র হয়েছো, তোমার মাধ্যমে কপাল সিজদায় লুটিয়ে যাও, এটি আমি আল্লাহর চাওয়া হচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, যার কলব আমি আল্লাহর জিকির থেকে উদাসীন করে দেওয়া হয়েছে, তার অনুসরণ করা যাবে না। ওয়াত্তাবা হাওয়াহু, যে নিজের নফসের অনুসরণ করে,
প্রবৃত্তির অনুসরণ করে তার অনুসরণ করা যাবে না। ওয়া কানা আমরুহু ফুরুতা, আর যার কার্যকলাপ সীমা লঙ্ঘন করেছে তার অনুসরণ করা যাবে না। তাহলে আজকে আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন, যে আল্লাহর জিকির থেকে উদাসীন তার কোনো অনুসরণ চলবে না। যে নিজের নফসের প্রবৃত্তিতে চলে তার অনুসরণ করা যাবে না। যে আল্লাহর বিষয়গুলোতে সীমা লঙ্ঘন করে তার অনুসরণ করা যাবে না। এখন অনুসরণ করব কারে? আল্লাহ বলছে ওয়াত্তাবি, অনুসরণ করো, মান, ওই ব্যক্তির, আনা ওয়াত্তাবি, অনুসরণ করো, সাবিলা, ওই ব্যক্তি, সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তির পথ যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে রুজু হয়েছে, যে আল্লাহর দিকে সম্মুখীন হয়েছে, যে আল্লাহর দিকে এগিয়ে গেছে, তার অনুসরণ করো। যেমন অনেক বিষয় আমরা জানি না, জিজ্ঞেস করব কারে? একটা প্রশ্ন আছে না? নাই আছে। আপনি আমার দাড়ি দেখলেন, আপনি চলে আসলেন আমার কাছে। আপনি আমার পাগড়ি দেখলেন, চলে আসলেন আমার কাছে। আপনি আমার জুব্বা দেখলেন, চলে আসলেন আমার কাছে। তো ইসলাম কি বলছে? যে ফাস আলু আহলা জিকরে, আহলা জিকরে, এখানে আহলাল ইলমি বলে নাই, আহলা জিকরে, ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো যে আহলে জিকির, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। ফাস আলু আহলাল ইলমি বলে নাই কেন? ইলম তো শয়তানের কাছেও আছে, কিন্তু নবী প্রেম সিদ্দিক আকবরের কাছে আছে। তাহলে অনুসরণ কাকে করবেন? অনুসরণ কাকে বলেন? আল্লাহ গাইডলাইন দিচ্ছেন, ফাসআলু আহলা যিকরে, আহলে জিকির যারা, জিকির ওয়ালা যারা, তাদের কাছে অনুসরণ, তাদেরকে জিজ্ঞেস করো। ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যদি না জানো আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আহলুল ইলম নয়, কারণ ইলম শয়তানেরও পাওয়া যায়, ইলম সীমারের কাছেও পাওয়া যায়, ইলম এজিদের কাছেও পাওয়া যায়। তো ইলম থাকলে তার কাছে নয়, ইলমও আছে, সাথে রূহানিয়ত আছে, তার কাছে যেতে বলেছে। এটা বুঝতে হবে। ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। আহলে জিকির চিনবেন কিভাবে? আহলে জিকির তো চিনতে হবে, না চিনলে দৌড়বেন কিভাবে? আপনি আমার দাড়ি দেখে দৌড়লে তো হবে না, আপনি আমার পাগড়ি দেখলে দৌড়লে তো হবে না, আপনি আমার জুব্বা দেখলে দৌড়লে হবে না। আপনি দৌড়বেন কার পিছনে? এটাও কোরআন হাদিস থেকে নেন, আমার থেকে নেওয়ার দরকার নাই। হযরতে আলকামা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, ওয়াইস আল করনির জীবনী আলোচনা করতে গিয়ে, ওয়াইস আল করনি অনার্স করে নাই, ওয়াইস আল করনি মাস্টার্স করে নাই, ওয়াইস আল করনি পিএইচডি করে নাই, ওয়াইস আল করনি আলিয়া বা কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন না, কিন্তু ওয়াইস আল করনি নবী প্রেমের চাষ করেছেন। তো ওয়াইস আল করনি সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ওই গোত্র মানে করণ শহরের গোত্রের লোকেরা ওনাকে পাগল বলতো। নিজের ঘরের মানুষগুলো ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে। কোত্থেকে? আহলে জিকির চিনেন? আহলে জিকির, আমার ঘর আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, তার মানে আমি দুনিয়াদার আলেম, আমি আহলে জিকির নয়। এটা জিজ্ঞেস করলাম নিজেকে, আমার নিজেকে নিয়ে চিনতে হবে, আমি আহলে জিকির নয়। আহলে জিকির কারা? ওয়াইস আল করনিকে নিজের ঘরে থাকতে দেয় নাই। কেন? দেখতে সুন্দর না, চালচলন স্মার্ট না, আধুনিকতার কোনো ছোঁয়া লাগে নাই। ওনাকে বের করে ওনাদের ঘরের পাশে ছোট্ট একটা কুঠির ঘর বাঁধিয়া ওনাকে বললেন, তুমি আমাদের সাথে থাকিও না। কেন? তুমি তো পাগল, তুমি তো উম্মা, তুমি তো বেকুব, তোমাকে আমরা ঘর থেকে কি করে দিলাম? বের করে দিলাম। বের তো করছে 2 বছর 3 বছর চলে গেছে, ঈদ রমজান চলে গেছে, কেউ ওনার খবর রাখে না। ওয়াইস আল করনির কাপড় আছে কিনা কেউ জিজ্ঞেস করে নাই, খাবার আছে কিনা জিজ্ঞেস করে নাই। 2-3 বছর কেউ তাকাতো না ওনার দিকে, কেমন আছে ওয়াইস আল করনি কেউ জিজ্ঞেস করে নাই। তো উনি কেমন ভাবে জীবন যাপন করতেন? উনি ইবাদত ছাড়া রাস্তাঘাটে ঘুরে ঘুরে খিজুরের যে আটি, আমরা যে খিজুর খাই, খিজুরের বিচি আছে না নাই? আচ্ছা, এই আটিগুলো আমরা কি রেখে দিই না ফেলে দিই? ফেলে দেই। তো আরব দেশে যেহেতু ইয়ামানে, ওখানে তো মানুষ বেশি খিজুর খায়, খিজুর খায় আটিগুলো কি করে দেয়? ফেলে দেয়। তো ওয়াইস আল করনি ঘুরে ঘুরে আটিগুলো জমা করে বাজারে গিয়ে বিক্রি করতেন। এগুলো দিয়ে 2-1 পয়সা যা পাইতেন, এটা দিয়ে কিছু খিজুর কিনতেন। খিজুর কিনে উনি কি করতেন? প্রতিদিন যে রোজা রাখতেন সেটা ইফতারি করতেন। এটা ছিল ওনার জীবনে। ওয়াইস আল করনি। আমরা দুনিয়া দাঁড়ালেন, আমরা হচ্ছে দুনিয়া, আমাদের কি দুনিয়া, যেটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নাই, কারণ যেটা আমি করছি সেটা আমি বলবো না কেন, সেটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নাই। কিন্তু ওয়াইস আল করনি এই খিজুরের আটি বিক্রি করে 2-3টা যে খিজুর পাইতেন, এটা দিয়ে কি করতেন? ইফতার করতেন। তো এরকম ওনার জীবন যাচ্ছে। ওয়াইস আল করনি
নবীর প্রেমে যে ফানা হয়ে গেছে, তার কাছে আর বিল্ডিং কি ভালো লাগবে, তার কাছে গাড়ি আর কি ভালো লাগবে, তার কাছে বাড়ি আর কি ভালো লাগবে। সেই জন্যই তো আমাদের যারা উপরের লেভেলে, তাদের বাংলাদেশেও বাড়ি হয়, বিদেশেও বাড়ি হয়। আমি মক্কায় মদিনায় গিয়ে ওমরের রাজপ্রাসাদ কোন জায়গায় অনেক খুঁজে দেখেছি। মক্কায়ও কেউ বলতে পারে না, মদিনায়ও কেউ বলতে পারে না। কিরে, ওমর তো অর্ধ জাহানের কি ছিলেন, শাসক ছিলেন। তো যিনি রাষ্ট্রপ্রধান, ওনার বাড়ি তো 3-4টা থাকার কথা। একটা মক্কায়, একটা মদিনায়, একটা রিয়াদে, একটা মিশরে, একটা ফিলিস্তিনে, এরকম প্রত্যেক দেশে দেশে একটা একটা ভালো ভালো বাংলো থাকা দরকার। কিন্তু মিশরে গিয়ে দেখলাম ওমর মিশরে গিয়েছে, কিন্তু মিশরে কোনো বিল্ডিং নাই। ওমর ফিলিস্তিনে গিয়েছে, ফিলিস্তিনে কোনো বিল্ডিং নাই। এরকম ওমর অনেক রাষ্ট্রে গিয়েছে, ওমরের কোনো বিল্ডিং নাই। আমি মক্কায় মদিনায় অনেককে জিজ্ঞেস করেছি ওমরের বাড়ি কই, কেউ বলতে পারে না। যখন কামলিওয়ালার রোজার সামনে দাঁড়ালাম, সেখানে সিদ্দিক আকবরের পাশে শুয়ে আছে ফারুক আজম। জিজ্ঞেস করলাম আপনার বাংলোটা কই, তখন আমারে বলছে বেকুব, দুনিয়ার বিল্ডিং এর পিছনে ঘুরিস, আমি ওমর কামলিওয়ালার কদমের নিচেই ভালো বাংলোটা বানিয়ে নিয়েছে। এই নবী চিনলে তার কাছে উপরের, দুনিয়ার উপরেরটা ভালো লাগে না, কদমটাই ভালো লাগে। সেই জন্য ওয়াইস আল করনি কিছুই করে নাই। তো যখন হজের মৌসুম আসলো, ওমর ইবনুল খাত্তাব খেলাফতের মসনদে বসে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজের সমাবেশ হয়ে গেল, যখন সবাই চলে যাওয়ার সময় আসলো, ফারুক আজম উঁচু স্থানে দাঁড়াইয়া বললেন, হে লোক সকল, হে হুজ্জাজ, দাঁড়াও। সবাই নির্দেশ পেয়ে দাঁড়িয়ে গেলেন। এরপর উনি বললেন, মুদার গোত্রের লোকজন ছাড়া অন্যরা বসে পড়ো। যারা শুধু মুদার গোত্রে, তারা দাঁড়াবা, আর সবাই কি করবা, বসে পড়বা। সবাই বসে গেলেন কয়েকজন ছাড়া। তাদেরকে ওমরে ফারুক জিজ্ঞেস করলেন, তোমরা কি মুদার গোত্রে? হ্যাঁ, আমরা মুদার গোত্রে। তখন বললেন, শুধুমাত্র করণ গোত্রের লোকজন দাঁড়াও, আর সবাই বসে যাও। ফারুক আজম দেখলেন শুধু একজন দাঁড়িয়েছে, আর সবাই কি হয়ে গেছে, বসে গেছে। তখন ফারুক আজম বললেন, করণ গোত্রের কি হজে শুধু একজন এসেছো? উনি বললেন, হ্যাঁ, একজন এসেছে। তো যিনি দাঁড়িয়েছে উনি ছিলেন ওয়াইস আল করনির আপন চাচা। উনি ওয়াইস আল করনি কি ছিলেন, আপন চাচা। উনি দাঁড়িয়েছেন। তখন হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি কি কারণ গোত্রের অধিবাসী? বলছে, হ্যাঁ। তুমি কি ওয়াইস আল করনিকে চিনো? তখন লোকটি হেসে দিয়ে বলছেন, কোন ওয়াইস? যে ওয়াইস আমাদের করণ শহরে তাকে তো মানুষ বেকুব হিসেবে চিনে। আরে আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা, একটা পাগল নিয়ে কথা বলছেন। কি নিয়ে? পাগল নিয়ে। কারে বলছে? ওয়াইস আল করনির ব্যাপারে চাচা বলছে উনি বেকুব, উম্মাদ। আর আপনি ওমর অর্ধ জাহানের শাসক হইয়া এক পাগল নিয়ে কথা বলছেন। এই কথা শুনে ফারুক আজম কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন ওয়াইস আল করনির চাচা বলছেন, কাঁদছেন কেন? এখানে তো কান্না করার কোনো কিছুই নাই। তো ফারুক আজম বলছে, আমি ওয়াইস আল করনির জন্য কাঁদছি না, আমি তোমার জন্য কাঁদছি, তোমার জন্য আফসোস, তোমার জন্য। এখন ওয়াইস আল করনির চাচা অবাক হয়ে গেছে, আমার জন্য কান্না করছে ওমর? আমি তো তেমন কিছু করি নাই। মানুষ পাগল বলে, তারে পাগল বললাম। উম্মাদ বলে, উম্মাদ বললাম। বেকুব বলে, বেকুব বললাম। তার ঘরের মানুষ তার ঘর থেকে বের করে ছোট একটা কুটিরের মধ্যে রাখছে, মানুষ তারা অবহেলা করে। আমি সেটা বললাম, ওমর আপনি আমার জন্য কাঁদছেন কেন? তখন ফারুক আজম বলছেন, আমি রহমতুল্লিল আলামিনকে বলতে শুনেছি, লা ইয়াদখুলান্নাল জান্নাতা বিশাফাআতি রাজুলিন লাইসা বিনবিয়্যিন মিসলা রাবিয়াতা ওয়া মুদারা। যে ওয়াইস করনিকে তুমি পাগল বলছো, ওই ওয়াইস আল করনি সম্পর্কে কামলিওয়ালা বলেছে, এমন একজন পুরুষ যে নবী নয়, কিন্তু তিনি যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, রবিয়া মুদার গোত্রে চেয়েও অসংখ্য মানুষ জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে। দেখেন যারে মানুষ পাগল বলে, যারে মানুষ কি বলে। তো তখন করণ শহরে বড় গোত্রের নাম ছিল রবিয়া, মুদার, এগুলোর মধ্যে মানুষ বেশি ছিল। তো কামলিওয়ালা বলছে, ওয়াইস যখন সুপারিশ করবে, রবি এবং মুদার গোত্রের যা মানুষ আছে তার চেয়ে আরো বেশি মানুষ হযরতে ওয়াইস আল করনির সুপারিশে জাহান্নাম থেকে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। দেখেন, যারা দেখতে মানুষ বেকুব বলছে, যারা দেখতে মানুষ উম্মাদ বলছে, যারা দেখতে মানুষ পাগল বলেছে,
যাকে মানুষ বিতাড়িত করে দিয়েছে, নিজের গড়ে যার কি হয় নাই, ঠিকানা হয় নাই, যার চুল দেখলে মানুষ বলছে পাগল, যার বডি দেখলে মানুষ বলেছে উম্মাদ, যার কাপড় দেখলে মানুষ বলছে বিশ্রী, কেউ পাশে যেতে চায় নাই। আমার কামলিওয়ালা বলছেন সাধক কারে কয়, সুফি কারে কয়? আরে কামলিওয়ালা থেকে শোনেন, জুব্বার নাম, পাগড়ির নাম, এগুলার নাম নয়। ওয়াইস আল করনির মতো নবী প্রেমে যে বিমূঢ় হয়ে গেছে তাকেই আসল সুফি বলা হয়। লা ইয়াদখুলান্নাল জান্নাতা বিশাফাআতি রাজুলিন লাইসা বিনবিয়্যিন মিসলা রাবিয়া ওয়া মুদার। আমার কামলিওয়ালা বলছেন রবিয়া এবং মুদার গোত্রের চেয়ে বেশি মানুষ আমার ওয়াইস আল করনি সুপারিশের মাধ্যমে চলে যাবে। এখন আসেন সোহবত কেমন 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 আপনাকে চেঞ্জ করে দেয়। আপনি বন্ডকে কেন সুফি বলবেন? আমরা তো বন্ডকে কখনো সুন্নি বলি না, কথা ঠিক না? আপনি বন্ডকে কেন সুফি বলবেন? আমরা তো বন্ডকে কখনো কি বলি না, সুন্নি বলি না। তো যে সুন্নি নয় সে কেমনে সুফি হবে? কথা ঠিক না? আমরা বন্ডকে কখনো কি বলি নাই, সুন্নি বলি নাই। তো যে সুন্নি নয় সে কখনো কি হতে পারে, সুফি হতে পারে। আরেক সুফি তো কারে কয়? ওয়াইস আল করনিকে সুফি বলে, হাসান আল বসরিকে সুফি বলে, মুহিউদ্দিন ইবনুল আরবিকে সুফি বলে, ইমাম গাজ্জালিকে সুফি বলে, আল্লামা ইকবালকে সুফি বলে, মাওলানা রুমিকে সুফি বলে, শামস তাবরিজকে সুফি বলে, শাইন শাহ সিনকুটকে সুফি বলে, শাহ জালাল শাহ পারানকে সুফি বলে, নাসিরউদ্দিন সিপা সালাকে সুফি বলে, গাউসুল আজম মাসফান্ডারিকে সুফি বলে, গাউসুল জামান আল্লামা তাইয়্যিব শাওয়াজিকে সুফি বলে। সুফি হওয়ার জন্য একদিকে এলমে লাদুন্নির প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? খিজির আল ইসলামকে সুফি বলে, খিজিরকে কি বলে? সুফি বলে। এখন আসেন আপনাকে যেটা আমি, সময় যেহেতু কম, কথা কঠিন না করার জন্য, হযরতে শাকিক বলখি, হযরতে শাকিক বলখি নাম শুনেছেন? হযরতে সুফি 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 কারে কয়? শাকিক বলখি নাম শুনেছেন? হযরতে শাকিক বলখি রাহমাতুল্লাহি আলাইহি। এবং হযরত ইব্রাহিম ইবনে আদহাম নাম তো শুনেছেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। এলম, এলম একটা হচ্ছে জাহিরি এলম, যেমন আমরা যেটা অর্জন করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম জাহিরি এলম, আকিমুস সালাহ জাহিরি এলম, ওয়া আতুজ যাকাত জাহিরি এলম। সেজন্য এখানে যখন আমি ওই এলম নিয়ে দাঁড়াই, কি নিয়ে দাঁড়ায়? এলম নিয়ে দাঁড়ায়। যখন বলি আল্লাহু আকবার, তাকবীর দিয়েছি কা, দাঁড়িয়েছি কোন দিকে? কিবলার দিকে। কিন্তু আমার মন ঘুরছে, আমার বউয়ের শপিংটা এখনো শেষ হয় নাই। কোথায় দাঁড়ায়া? এখানে দাঁড়ায়া। আপনি না, আমি আমার কথা বলছি, খতিবের কথা বলছি, আমি খতিবের কথা বলছি। আমি এখানে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে কোন দিকে ফিরছি? কিবলার দিকে। আমার কাছে নামাজের শরীয়তের এলম আছে না নাই? আছে। এই শরীয়তের এলম নিয়ে দাঁড়ায়া আমি নামাজ পড়াচ্ছি কাদের? আপনাদের। আমার ভুল হলে আপনাদের ভুল, আমার ঠিক হলে আপনাদের ঠিক। এখানে সম্পূর্ণ আপনার ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে আমার গায়ের উপর চালাই দিচ্ছেন। আপনাদের গায়ে আর কিছু রাখেন নাই। যে জাহান্নামে যদি ইমামে যায় তাহলে এর সাথে আমরা যাবো, আর এই যদি জান্নাতে যায় আমরা ওর সাথে যাবো। আপনার পুরাটা আমার উপর তালি তোলা দিয়ে দিয়েছেন। এখন মায়ের খাইলে সব মায়ের কারে কি খাইতে হবে? এখানে যে দাঁড়াইছি এটা মানে এত সৌভাগ্য না। মাই সব আপনাদের যা আছে সবগুলো কার উপর? আমার উপর দিয়েছেন। ইক্তেদাই তো বেহাজাল ইমাম, মাই সব আমার উপর না। আমি দাঁড়ায়া এখানে চিন্তা করতেছি, 18ই রমজান চলে গেছে, বউয়ের শপিংটা এখনো হলো না। আমি এখন ভাবতেছি আমার বাচ্চার ড্রেসটা এখনো কেনা হয় নাই, মসজিদ থেকে টাকা কত না কত দিবে আল্লাহ জানে। কোথায় দাঁড়াইয়া বলতেছি? এটা কি মিথ্যা কথা? সত্যই তো নাকি? এখানে দাঁড়িয়ে আমি বিশ্বাস করছি আমাকে টাকা দিবে কত, টাকা পাইলে আমি শপিং এ যাব কখন? এই নামাজ নিয়ে কি আপনাকে আমি জান্নাতে নিতে পারবো? আমি আলেম, আমি জানি নামাজ কিভাবে পড়লে হবে, কিন্তু এখানে দাঁড়ায়া বডিটা কাবার দিকে ফিরে গেছে, মনটা ঘুরতেছে শপিং মলের দিকে। এই নামাজ কখনো জান্নাত নিতে পারে না। আমার নামাজের যদি এই অবস্থা হয়, নিশ্চয়ই মুসল্লিদের নামাজ এর চেয়ে ভালো হবে বলে বিশ্বাস তো করা যায় না। কথা ঠিক না? স্বাভাবিক বিষয়। আমি যদি আমার ব্যাপারে দেখি, এখন খতিব যে দিকে, মুসল্লি তো সেই দিকে, স্বাভাবিক বিষয়। তাহলে শরীয়তের এলম আমার বডিকে কাবার দিকে নিয়ে গেছে, কিন্তু মনকে এখনো শপিং মলের দিকে নিয়ে গেছে। কিন্তু আমি যখন গাউসে জামান
সৈয়দি মুর্শিদি সনদি আল্লামা তাহের সনদা জিল্লুল আলীর কদমে বসে গেছি, তখন বলছে তোর নামাজ হয় নাই। আমি বললাম কেন? শরীর কাবার দিকে, মন তোর শপিং মলের দিকে, মন রব্বে কাবার দিকে নিয়ে যা, আজকেই তোর মেরাজ হয়ে যাবে। এটার নাম মুর্শিদ। যার মুর্শিদ তার কাছে। আমারটা বললাম আর কি। আপনার মুর্শিদ আপনার কাছে সবার সারা, এটা নিয়ে কোনো মারামারি করার কোনো দরকার নাই। তো আমি বললাম সোহবত। এতদিন আমি দুনিয়াদার ছিলাম, নামাজে দাঁড়ায়া আমি শপিং মলের কথা চিন্তা করছি, কিন্তু আজকে যখন সোহবতে চলে যাচ্ছে, সোহবত আমাকে বলছে বোর্ডই যখন কাবার দিকে, মন তোমার রব্বে কাবার দিকে নিয়ে যাও। সেই আলেম তখন আলেম হয় পরিপূর্ণ যখন একজন হক্কানি ওলির সোহবতে চলে যায়। আমি যেটা বলছিলাম, শাকিব বালখি রহমতুল্লাহ আলাইহ আর হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ, দুইজনই আল্লাহর ওলি, দুইজনই শরীয়তে পাক্কা আলেম, আবার তাসাউফের মধ্যেও পাক্কা আলেম। তো দুইজনের মধ্যে দেখা হলো মক্কা শরীফে। কোথায়? মক্কায়। শাকিব বালখি রহমতুল্লাহ আলাইহ এবং ইব্রাহিম ইবনে। তো শাকিব বালখি ছিলেন দুনিয়া বিমুখ মানুষ, সংসার নাই, গণ নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, শুধু মাওলার জিকির, শুধু কাজ জিকির। তো শাকিব বালখি রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে সবাই জানে এই মানুষটা মাওলার প্রেমিক। কার প্রেমিক? মাওলার। উনি কোনো দুনিয়াদারি করে না। তো ইব্রাহিম ইবনে আদহাম ওনাকে জিজ্ঞেস করলেন, শাকিব তুমি এমন কি পেয়ে গেলা, তোমার রিজিকের কোনো টেনশন নাই? যেমন আমাদের চাকরির টেনশন আছে না, অবশ্যই আছে। তো মাহফিলের টেনশন আছে, টাকার টেনশন আছে। তো ইব্রাহিম ইবনে আদহাম বলেন, শাকিব এমন কি পেয়ে গেলা, তুমি শুধু দিন রাত রবের জিকিরে, রিজিকের তো কোনো টেনশন তোমার নাই। তো শাকিব বালখি বলেন, একটা ঘটনা আমাকে চেঞ্জ করে দিয়েছে। যে কি ঘটনা? বাস আমি একটা নির্জন মরু প্রান্তের পথ দিয়ে হেঁটে যাচ্ছি, যেখানে কোনো মানুষজন নাই, বসবাস নাই। হঠাৎ দেখলাম একটা পাখি যার দুইটা ডানা ভেঙে গেছে, মানে ডানাগুলো কি ভাঙ্গা, ভেঙে সে পড়ে আছে। কারণ ডানা যখন ভাঙ্গা, সে কি হাঁটতে চলতে পারে না। তখন আমি ওই পাখিটাকে দিকে তাকায়া ভাবতে লাগলাম সে খাবে কি, কারণ ডানা দুইটা কি হয়ে গেছে, সে পড়ে আছে, শেষ ডানার মধ্যে আছে, সে খাবে কি? আমি কিছু দূর বসে ওই পাখির দিকে তাকিয়ে বলছি, দেখি মাওলা ওর রিজিকের ব্যবস্থা কিভাবে করে। কারণ তার তো হাঁটার মতো কোনো কি নাই, পজিশন নাই, তার রিজিক আল্লাহ কেমন ব্যবস্থা। আমি কিছুক্ষণ বসে রইলাম, গাছের নিচে ছায়ায় বসে আছে। হঠাৎ দেখলাম একটা সবল সুস্থ পাখি একটা টুটের মধ্যে ফড়িং নিয়ে এসে গেছে। কে নিয়ে? এই ফড়িংটা নিয়ে ওই অসুস্থ পাখির টুটের মধ্যে দিয়ে দিয়েছে। তা আমি তখন মনে মনে বললাম, কোথায় মরু প্রান্তের নির্জন এলাকা, যেখানে কোনো মানুষ যাবে এরকম কল্পনাও করা, আর দুইটা পাকা ভেঙ্গে অসুস্থ পাখি বসে আছে, আর মাওলা তার রিজিকের জন্য একটা সুস্থ পাখিকে নিয়োগ দিয়ে দিয়েছে। তো যেই মাওলা এই পাকা ভাঙ্গা পাখির জন্য রিজিক অন্বেষণের জন্য একটা সুস্থ পাখি নিয়োগ দেয়, হে শাকিব বালখি তোমার আবার রিজিকের কিসের টেনশন, সেই মালিক তো তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। আমি সেই ঘটনা দেখার পর টেনশন ছেড়ে দিয়েছি, কারণ যে বাঙ্গা টানা বাঙ্গা পাখিকে রিজিক দিতে পারে, সেই মাওলা কি শাকিব বালখিকে রিজিক দিতে পারে না? পারে। সেদিন থেকে আমি কি করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। আমি শুধু মাওলার জিকিরে আছি, আমি মাওলার প্রেমে আছি। তো হযরতে ইব্রাহিম ইবনে আদহাম উনি বলছেন, শাকিব আমি তোমাকে একটা কথা বলবো। বলেন। তুমি কেন অসুস্থ পাখি হতে চাচ্ছ? যে সুস্থ পাখিটা অসুস্থ পাখিরে খাওয়াইছে, এখন তুমি বলো সুস্থ পাখি দামি না অসুস্থ পাখি দামি? তুমি কেন অসুস্থ পাখির মতো ভিক্ষুক হতে চাও? তুমি সুস্থ পাখির মতো আরেকজনকে যেন সহযোগিতা করতে পারো, সেটাই তো হওয়া উচিত। কারণ কামলিওয়ালা বলেছে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিল সুফলা, নিচের হাতের চেয়ে উপরের হাত দামি। কি তুমি যে আজ মিসকিন হয়ে ঘুরছো, অন্যের দিকে তাকিয়ে আছো, এটার চেয়ে সুস্থ পাখি হয়ে যাও, নিজেও খাইতে পারবা, অন্যরেও খাওয়াইতে পারবা। শাকিব বালখি দাঁড়িয়ে গেছে, ইব্রাহিম ইবনে আদহামকে জড়িয়ে হাতে চুমু দিয়া বলছে, আসল যদি শাইখ
পাইতে হয় ইব্রাহিম ইবনে আদহামকে পাইতে হবে। কারণ ইব্রাহিম আদহাম যদি না থাকতেন, আমি অসুস্থ পাখির মতো অন্যের দিকে তাকিয়ে থাকতাম। আজ ইব্রাহিম ইবনে আদহাম আমার মতো অমানুষকে মানুষ বানিয়ে দিয়েছে। দেখেন শাকিক হযরতে শাকিককে কিভাবে ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। তাহলে আপনি অসুস্থ পাখি হয়ে বসে থাকবেন কেন? আপনি সুস্থ পাখি হয়ে উড়েন, তাহলে আপনার মাধ্যমে কিছু অসুস্থ মানুষের কি হবে? সেবা হবে। মাওলা তো রিজিক দিয়ে দিবে, আপনি বসে থাকলে রিজিক দিয়ে দিবে। রেল লাইনে যে বসে আছে তার রিজিকও তো পৌঁছে যাচ্ছে, যার ঘর বাড়ি নাই তার রিজিকও পৌঁছে যাচ্ছে। কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, তুমি ওই রেল লাইনের ওইটা হইও না যে অন্যের দিকে তাকিয়ে থাকবে, তুমি ওটা হও যে তোমার দিকে মানুষ তাকিয়ে থাকবে। মাওলা তোমাকে ওই পজিশনে নিয়ে যাবে। এটার নাম তাসাউফ। তাসাউফ মানে নিজেকে ফকিরি করে দেওয়া না, নিজেকে ধনী করে দেওয়া, এটার নাম সুফিবাদ। সেই জন্য আপনি এই রমজান মাসে অমানুষকে মানুষ করতে হবে, অপবিত্রকে পবিত্র করতে হবে। এ পবিত্র করার জন্য পবিত্র মানুষের সান্নিধ্যে যেতে হবে। সেই জন্যই আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, পবিত্র মানুষের সান্নিধ্যে চলে যাও। এ পবিত্র মানুষের সান্নিধ্যে গেলে আমাদের অপবিত্র দূর হবে, পবিত্র ঢুকবে, ঢুকতে ঢুকতে আমরা পবিত্র হয়ে যাব। অপবিত্র পবিত্র হয়ে গেল, পবিত্র পবিত্র আছে। সমস্ত অপবিত্র যখন পবিত্র হয়ে যাবে, পবিত্রের দল আর পবিত্রের দল দুইটা এক হয়ে কামলিওয়ালার পিছনে সবাই জান্নাতের অভিমুখে রওনা হবে। এটাই হচ্ছে রমজানের শিক্ষা, এটাই রমজান। রমজান এটাই বানাতে যাচ্ছে। রমজান আপনাকে পবিত্র বানায়া জান্নাতি বানাতে যাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। তো আজকে যারা তারাবির নামাজে কোরআন শরীফ শুনিয়েছেন, নিশ্চয়ই ওনারা অনেক কষ্ট করেছেন, কথা ঠিক না? কোরআন শরীফের মতো